ঝামেলাও আজকে নাই। যাদের ব্লেন্ডার নাই, পাটাপুতা থাকে অনেক সময়, ঝামেলার কারণে আমরা পাটাপুতা বের করতে পারি না, তাদের জন্য আজকের এই সহজ 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 রেসিপি। তো ব্লেন্ডারে আমি দিয়েছি প্রায় 3-4টা সিটি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু আছে। আমি চুলার মধ্যে বসিয়ে রেখে পানিগুলোকে শুকিয়ে নিব। তো আপনারাও চেষ্টা করবেন পানিগুলি যখন শুকাবেন এইভাবে একটা ডাল ঘুটনি দিয়ে বা আপনাদের সুবিধা মতো যে কোনো একটা স্প্যাচুলা দিয়ে যে কোনো কিছু দিয়েই এভাবে দিলাম। এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এখানে ডিমের পুরোটা দেই নেই, আমি সামান্য একটু রেখে দিয়েছি। তো মেখে যদি প্রয়োজন হয় আবার দিব। তো কুসুমটা দিবেন না, স্কিপ করবেন। কুসুমটা দিলে অনেক সময় ফেনা উঠে যায়, কাবাবগুলি ভেঙে যায়, সুন্দর হয় না। তো আমি কিন্তু আজকে সহজভাবে বানানোর চেষ্টা করছি। তো দেখতেই পেলেন আমি ডিমের যে বাকি অংশটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন একটু আমি টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আমি এখানে একটু ব্রেড ক্রাম্ব ব্যবহার করব, যেহেতু আমার কাবাবের যে ডোটা সেটা একটু নরম নরম হয়েছে। যেহেতু আমাদের চুলায় গ্যাস নাই, আমি ভালো মতো শুকাতে পারি নাই, তার জন্য একটু নরম হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো মতো শুকিয়ে নেওয়ার জন্য, তাহলে আপনাদের কাবাব এত সুন্দর হবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি, যেহেতু বারবার হাতে আমি তেল মাখবো না, তাই এখানে আমি একটু তেল নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি এভাবে করে 17টি কাবাব বানিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার চুলায় গ্যাস নাই, যার কারণে আমার এই যে কাবাবগুলি ভাজতে একটু কষ্ট হয়েছে। আর চেষ্টা করবেন কম তেলে কাবাব ভাজার জন্য। কম তেলে কাবাবগুলি ভাজলে অনেক সুন্দর হয়। আমার গ্যাস না থাকার কারণে কাবাবগুলি কিন্তু ছুটে ছুটে যাচ্ছিল। তো এই যে যাদের বাসায় গ্যাসের প্রবলেম, তাদের জন্য নতুন আরও একটি টিপস, জানি না এটা কেউ ব্যবহার করেছেন কি না। তো আমি প্রথমে একটা ভেজে খেয়ে নিচ্ছি যে কোনো কিছু লাগবে কি না সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ কোনো কিছুই লাগে নাই, আমার কোনো কাবাবগুলি ভাঙতেও হয় নাই, একদম পারফেক্ট একটা রেসিপি হয়েছে। তারপরে আপনাদের পছন্দ মতো আপনারা মশলাগুলি ব্যবহার করবেন। তো আমি প্রথমে 3টা দিয়েছি, দেওয়ার পরে আমি বাকি আরও কিছু ভেজে নিয়েছি, তা আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি 4টা দিয়েছি, পরে আবার 3টা দিয়েছি। পরে দেখলাম যে আমার কাবাবগুলি খুব সুন্দরভাবে ভাজা হচ্ছিল। আর 6টা কাবাব আমি রেখে দিয়েছিলাম। তো আমি যেগুলি ভেজেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আমার আজকের এই 2 পিস মাংসের টুকরা দিয়ে 20টা কাবাব, 17টা কাবাব, চাইলে আপনারা আরও ছোটো ছোটো করে 20টা কাবাব হবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু